এই ফ্যাসিস্ট সরকার মানে ফ্যাসিস্টের লক্ষণ দেখুন, ফ্যাসিস্ট চিনার হচ্ছে এটাই লক্ষণ। সুপ্রিম কোর্টে কেস চলছে ওয়াকফ আইন নিয়ে, তারপরেও সরকার নাপাক চক্রান্তকে বাস্তবায়িত করার জন্য আদানি আম্বানিকে ওয়াকফ সম্পত্তিগুলোকে টেক আপ করে বিক্রি করার জন্য তারা উমিদ পোর্টাল খুলে বলছে তোমরা 6 মাসের মধ্যে ওগুলোকে রেজিস্ট্রেশন করো। সুপ্রিম কোর্টে কেস চলাকালীন ভারতবর্ষের সরকার সংবিধানকে অমান্যতা করছে, সংবিধানকে তাওয়াক্কা করছে না। আমরা মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে এবং অল ইন্ডিয়া তৌহিদি জনতার পক্ষ থেকে গোটা ভারতবর্ষের মুসলমানদের কাছে আমাদের আবেদন, উমিদ পোর্টালের মাধ্যম দিয়ে কেউ যেন ওয়াকফ সম্পদ রেজিস্ট্রেশন না করে। সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে উমিদ পোর্টালের মাধ্যমে গোটা ভারতবর্ষের মসজিদ, মাদ্রাসা, খানকা, দরগা, কবরস্থান, ঈদগাহ এইভাবে ছিনিয়ে নিতে চায়। আমরা ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে প্রত্যাহারের জন্য আন্দোলনে নামিনি। আমাদের আন্দোলন ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত না এই ফ্যাসিস্ট সরকারকে, এই আতঙ্কবাদী সরকারকে, এই জালিমবাজ সরকারকে, এই নাটকবাজ সরকারকে আমরা ভারতবর্ষের মসনদ থেকে না হাঁটাতে পারছি, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। ততক্ষণ পর্যন্ত আমাদের গায়ে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা এই আন্দোলন বাতিলের জন্য শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে এবং আইনি উপায়ে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত এই কালা কানুন না প্রত্যাহার করা হয়। এটা আপনি দেখুন কিভাবে হিপোক্রেসি, যে কেসটা চলছে এখন সুপ্রিম কোর্টে ওয়াকফ আইনের কেস চলছে, তারপরেও এই ফ্যাসিস্ট সরকার মানে ফ্যাসিস্টের লক্ষণ দেখুন, ফ্যাসিস্ট চিনার হচ্ছে এটাই লক্ষণ যে একটা সুপ্রিম কোর্টে কেস চলছে ওয়াকফ আইন নিয়ে, তারপরেও সরকার নাপাক চক্রান্তকে বাস্তবায়িত করার জন্য আদানি আম্বানিকে ওয়াকফ সম্পত্তিগুলোকে টেক আপ করে বিক্রি করার জন্য তারা উমিদ পোর্টাল খুলে বলছে তোমরা 6 মাসের মধ্যে ওগুলোকে রেজিস্ট্রেশন করো। যেগুলো রেজিস্ট্রেশন থাকবে না সেগুলোকে ওনারা ডাইরেক্ট ক্যান্সেল করে সরকারি 1 নম্বর খতিয়ানে ওরা তুলবে। সেই নাপাক চক্রান্তের জন্য উমিদ পোর্টাল খোলা হয়েছে। আপনারা জানেন যেদিন থেকে কেন্দ্র সরকার, যেদিন থেকে ভারতবর্ষের সর্বোচ্চ নেতৃত্বের আসনে আসীন হয়েছে, সেই দিন থেকে আজ পর্যন্ত তারা একটা সম্প্রদায়ের উপরে বিদ্বেষ নীতি, ঘৃণার নীতি, নিপীড়ন নির্যাতনের নীতি, জুলুমের নীতি তারা স্টিম রোলার চালাচ্ছে। ভারতবর্ষ জুড়ে বিভিন্ন রাজ্যে তারা মসজিদগুলোর উপরে বুলডোজার চালাচ্ছে, এমনকি কবরস্থান থেকে বুলডোজার চালিয়ে লাশগুলোকে ফেলে দেওয়া হচ্ছে। এটা কি মানবিক সরকার? এটা তো জালিম সরকার, মুসলিনের মতো, হিটলারের মতো। এরা যেভাবে গোটা ভারতবর্ষের মানুষকে আতঙ্কে রেখেছে, শুধুমাত্র মুসলমান আতঙ্কিত নয়, হিন্দু ধর্মের মানুষও আতঙ্কিত, খ্রিস্টান ধর্মের মানুষও আতঙ্কিত। এই কেন্দ্র সরকারের আতঙ্কবাদী নীতির, কেন্দ্র সরকারের সন্ত্রাসবাদী নীতি, কেন্দ্র সরকারের জুলুমবাজি নীতিতে গোটা ভারতবর্ষের 140 কোটি জনগণ অস্থির অবস্থা। এই সরকারকে আগামী দিনে আমরা শুধু মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে আমরা ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে প্রত্যাহারের জন্য আন্দোলনে নামিনি। আমাদের আন্দোলন ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত না এই ফ্যাসিস্ট সরকারকে, এই আতঙ্কবাদী সরকারকে, এই জালিমবাজ সরকারকে, এই নাটকবাজ সরকারকে আমরা ভারতবর্ষের মসনদ থেকে না হাঁটাতে পারছি, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। এই আন্দোলন কোর্টে চলবে, কোর্ট এবং রোড দুই দ্বিমাত্রিক আন্দোলন চলবে। আর একদিন আপনারা দেখতে পাবেন এই আন্দোলন এর মাধ্যম দিয়ে গোটা ভারতবর্ষে হরতাল হবে, এই আন্দোলনের মাধ্যম দিয়ে গোটা ভারতবর্ষের চাক্কা জাম হবে। ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে উম্মিদ নামে একটা পোর্টাল লঞ্চ করা হয়েছে। 6 মাসের মধ্যে ওই পোর্টালে ওয়াকফ সম্পত্তি রেজিস্টার করতে হবে, কি করবেন? হ্যাঁ, আমাদের তো সুপ্রিম কোর্টে আমরা চ্যালেঞ্জ জানিয়েছি। প্রায় কমসে কম 100-র মতো সংগঠন সুপ্রিম কোর্টে এফআইআর করেছে, চ্যালেঞ্জ জানিয়েছে।
সুপ্রিম কোর্টে কেস চলাকালীন ভারতবর্ষের সরকার সংবিধানকে অমান্যতা করছে, সংবিধানকে তাওয়াক্কা করছে না। তাওয়াক্কা না করে সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে উমিদ পোর্টালের মাধ্যমে গোটা ভারতবর্ষের মসজিদ, মাদ্রাসা, খানকা, দরগা, কবরস্থান, ঈদগাহ এইভাবে ছিনিয়ে নিতে চায়। আমরা মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে এবং অল ইন্ডিয়া তৌহিদি জনতার পক্ষ থেকে গোটা ভারতবর্ষের মুসলমানদের কাছে আমাদের আবেদন, উমিদ পোর্টালের মাধ্যম দিয়ে কেউ যেন ওয়াকফ সম্পদ রেজিস্ট্রেশন না করে। এটা সকল মানুষের কাছে, মুসলিম জনগণের কাছে ওয়াকফ যারা করতে চায় তারা এইভাবে ওয়াকফ যেন না করে, এটা আমাদের আবেদন। দেখেন, এটা রাজনীতির বিষয়, রাজনীতির বিষয়ে আমরা সেরকম কোনো কথা বলবো না, কিন্তু রেড রোডে নামাজ যখন এই কেন্দ্রের আর্মি পারমিশন দিল না, তখন মমতা ব্যানার্জির হস্তক্ষেপে রেড রোডে যদি আবার ঈদের নামাজ হয়, তাহলে যখন আমরা ব্রিগেডে আমরা পারমিশন নিতে গিয়েছিলাম, তখন যদি মমতা ব্যানার্জি এই রকম একটু হস্তক্ষেপ করতেন, দয়া করতেন, তাহলে তো আমরা ব্রিগেড করতে পারতাম। আজকে ভারতবর্ষের সমস্ত মুসলিম জনগণ তারা বুঝতে পেরেছে ব্রিগেডের আন্দোলন স্তব্ধ হয়ে যাবার ভিতরে সবাই যেন বলছে কোনো না কোনো কোথাও কানাঘুষাও হচ্ছে, যে মমতা ব্যানার্জির মনে হয় কোনো উংলি হিলনি আছে।